हे गाइज वेलकम बैक टू माई यूट्यूब चैनल वेलकम ए न्यू भिडियो। आज के आबारो निये चले एसेछि एक इंटारेस्टिंग स्टैटास भिडियो एडिटिंग निये। এই ভিডিওটি তোমাদের পছন্দের ছবি দিয়ে তোমরা বানাতে পারবে। প্রিভিউতে যেরকম দেখলে ওই রকমই তোমাদের বানানো শেখাবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেলে যদি প্রথমবার হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অল নোটিফিকেশনে সেট করে রাখবে বাংলাতে এরকম ভিডিও পাওয়ার জন্য। চলো বন্ধুরা, এইরকম ভিডিও এডিটের জন্য তোমাদের লাগবে অ্যালাইট মোশন অ্যাপস। যদি তোমাদের কাছে না থাকে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে পিন করে রাখা আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর তোমাদের লাগবে বিটমার্ক এবং স্টেক ইফেক্ট প্রেসেট, আমি দুটো ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওখান থেকে তোমরা তোমাদের অ্যালাইট মোশন ইম্পোর্ট করে নেবে। আর আমি যে ছবিগুলো ইউজ করেছি ওগুলো যদি তোমরা নিতে চাও আমি ভিডিও ডেসক্রিপশনে অল মেটেরিয়ালস দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। অ্যালাইট মোশন অ্যাপস ওপেন করার পরে প্রজেক্ট সেকশনে চলে আসবে। আমি যেটা দিয়ে দেবো টেকনিক্যাল এসআরকে ছবি বিটম্যাপ প্রেসেট এবং স্টেক ইফেক্ট প্রেসেট দেখে নেবে তোমরা, এবং বিটম্যাপ প্রেসেটটা তোমরা ওপেন করবে। ওপেন করার পরে আমি নিচে নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা নাম্বার অনুযায়ী ইফেক্ট লাগাবে এবং বিটম্যাপ অনুযায়ী ছবিগুলো লাগাবে। তার জন্য তোমরা প্লাসে ক্লিক করবে, মিডিয়ায় ক্লিক করবে এবং যে ফোল্ডারে ছবি থাকবে সেটা তোমরা ওপেন করবে। আমার এই ফোল্ডারে আছে, আমি ওপেন করেছি। এরপর ছবিতে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে এবং অ্যারোতে ক্লিক করে বাকি পোর্শন কাট করে দেবে। খালি জায়গায় টাচ করে দেবে। আবার প্লাসে ক্লিক করবে, মিডিয়ায় ক্লিক করবে, পরের ছবিতে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে এবং অ্যারোতে ক্লিক করে বাকি পোর্শন কাট করে দেবে। খালি জায়গায় টাচ করে দেবে। আবার প্লাসে ক্লিক করবে, মিডিয়ায় ক্লিক করে পরের ছবিতে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। অ্যারোতে ক্লিক করে বাকি পোর্শন কাট করে দেবে। খালি জায়গায় টাচ করে দেবে। আবার প্লাসে ক্লিক করবে, মিডিয়ায় ক্লিক করে পরের ছবিতে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। মুভ অ্যান্ড ট্রান্সপারেন্সি ছবিটা অ্যাডজাস্ট করে নেবে এবং অ্যারোতে ক্লিক করে বাকি পোর্শন কাট করে দেবে। আমি সমস্ত ছবি অ্যাড করে নিচ্ছি, তোমরা সমস্ত ছবি অ্যাড করে নাও বিটম্যাপ অনুযায়ী। আমার প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ছবি অ্যাড করা হয়ে গেছে। এরপর তোমরা অ্যারোতে ক্লিক করে বাইরে আসবে এবং স্টেক ইফেক্ট প্রেসেটে চলে আসবে। আসার পরে প্রথম ছবিতে তোমরা ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে এবং অ্যারোতে ক্লিক করে বাইরে এসে বিটম্যাপ প্রেসেটে চলে আসবে এবং এক নম্বর ইফেক্ট শুধুমাত্র একটা ছবিতেই পড়বে এবং সেটা প্রথম ছবি। তার জন্য তোমরা ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে তোমাদের এক নম্বর ইফেক্ট লাগানো কমপ্লিট হয়ে যাবে। এরপর অ্যারোতে ক্লিক করে আবার স্টেক ইফেক্ট প্রেসেটে চলে আসবে এবং দুই নম্বর ছবিতে তোমরা ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে। তাহলে তোমার দুই নম্বর ইফেক্ট কপি হয়ে যাবে এবং অ্যারোতে ক্লিক করে বাইরে এসে বিটম্যাপ প্রেসেটে চলে আসবে। আসার পরে এখান থেকে দুই নম্বর ইফেক্ট পড়বে, ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। আর পরের ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট। আর পরের ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। আর পরের ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট। আর পরের ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট। আমি সমস্ত দুই নম্বর ইফেক্ট লাগিয়ে নিচ্ছি, তোমরাও লাগিয়ে নাও।
আমার প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে 2 নম্বর ইফেক্ট পড়বে আমি নাম্বার দিয়ে দিয়েছি, নাম্বার অনুযায়ী সমস্ত 2 নম্বর ইফেক্ট লাগিয়ে নিয়েছি। এরপর তোমরা অ্যারোতে ক্লিক করে বাইরে আসবে এবং সেক ইফেক্ট প্রেসেটে চলে আসবে। আসার পরে 3 নম্বর ইফেক্টটা তোমরা কপি করবে। তার জন্য ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে এবং 3 ডটে ক্লিক করে বাইরে অ্যারোতে ক্লিক করে বাইরে আসবে এবং বিটমার্ক প্রেসেটে চলে আসবে। আসার পরে যেখানে 3 নম্বর ইফেক্ট পড়বে সেখানে তোমরা চলে আসবে। এখানে 3 নম্বর ইফেক্ট পড়বে এই দুটো ছবিতে। তার জন্য ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। আর পরের ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট। তাহলে তোমার 3 নম্বর ইফেক্ট লাগানো কমপ্লিট। এরপর অ্যারোতে ক্লিক করে বাইরে আসবে এবং সেক ইফেক্ট প্রেসেটে আবার চলে আসবে। আসার পরে 4 নম্বর ইফেক্ট ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে এবং অ্যারোতে ক্লিক করে বাইরে আসবে এবং বিটমার্ক প্রেসেটে চলে আসবে। আসার পরে যেখানে 4 নম্বর ইফেক্ট পড়বে সেখানে তোমরা চলে আসবে। আমি চলে যাচ্ছি। এখান থেকে 4 নম্বর ইফেক্ট পড়বে। তার জন্য তোমরা ছবিটা খুঁজে নেবে, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট। আবার পরের ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার পরের ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। আমি সমস্ত 4 নম্বর ইফেক্ট অ্যাড করে নিচ্ছি, তোমরা অ্যাড করে নাও। আমার সমস্ত 4 নম্বর ইফেক্ট অ্যাড করা হয়ে গেছে। এরপর তোমরা অ্যারোতে ক্লিক করে বাইরে আসবে এবং সেক ইফেক্ট প্রেসেটে আবার চলে আসবে, দিয়ে 5 নম্বর ইফেক্ট। তার জন্য ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে এবং অ্যারোতে ক্লিক করে বাইরে আসবে এবং বিটমার্ক প্রেসেটে চলে আসবে। আসার পরে একটা ছবিতে কেবল 5 নম্বর ইফেক্ট পড়বে, সেখানে তোমরা চলে আসবে। এই ছবিটায় 5 নম্বর ইফেক্ট পড়বে। ছবিটা তোমরা দেখে নেবে, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে তোমাদের 5 নম্বর ইফেক্ট লাগানো কমপ্লিট এবং যতগুলো ইফেক্ট ছিল যত ছবিতে পড়তো সব ইফেক্ট লাগানো কমপ্লিট প্রথম থেকে শেষ পর্যন্ত। এরপর তোমরা সেটিংয়ের পাশে যে শেয়ারের অপশান আছে ওটায় ক্লিক করে তোমাদের ভিডিও এক্সপোর্ট করে দেবে। তাহলে তোমাদের ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ততক্ষণ দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে।